গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের নতুন ব্লগ। মর্নিংটা বলছি যতটা সহজ করে, চোখের ঘুমটা কিন্তু আমার কোনো দিনই তাড়াতাড়ি ভাঙে না। নিজের ঘর দুয়ার গুছিয়ে নিয়ে চলে যাই একদম মায়ের ঘরে। মায়ের ঘর পরিষ্কার করে, ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে, জল ভরে, ফ্রিজ পরিষ্কার, বেসিন পরিষ্কার করে, স্নান করে আমি চলে গেছিলাম ছাদে। কারণ প্রচুর জামা কাপড় আজকে আমি মেলেছিলাম। ও বাবা, বলে না ওই আকাশে সহ্য হলো না, ব্যাস ঘুম করে এসেছে একদম কালো মেঘেচ্ছন্ন। আজকে প্রকৃতিটা যা সুন্দর দেখতে লাগছিল, কোনোদিনও বিশ্বাস করো এরমভাবে ভিডিও আমি কখনো বানাতে পারিনি। এক তো সবাই সবসময়ের জন্য আমি ভাবতাম কেউ হয়তো আমাকে বানিয়ে দেবে, কিন্তু এই যে বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। কোনো অভিজ্ঞতা নেই আমার কিভাবে একটা ভিডিও বানাতে হয়, শুধু রিলস দেখি আর ভাবি যে কিভাবে আমিও এরকম একটা ভিডিও বানাবো। কিন্তু হ্যাঁ, সবাইকে দেখতে দেখতে আর কিছুটা ফোন ঘাঁটতে ঘাঁটতে একটু আধটা নলেজ আমার মধ্যেও এসছে। যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে কিন্তু রথযাত্রা, কিন্তু আমার এই ভিডিওটা অনেক দেরিতে আপলোডিং হলো, সরি তার জন্য সবাইকে। বিকেলবেলা হওয়ার অপেক্ষায় রয়েছিলাম, ভাবছিলাম যে কতক্ষণে বেরোবো। এবং আমার জানো তো ঘুরতে খুবই পছন্দ করি, আমি ভীষণভাবে ভালোবাসি ঘুরতে। এবং আজকে যেহেতু রথযাত্রার উপলক্ষে আমি আমার বরকে বলেছিলাম আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যেতেই হবে। সাধারণ ঘরে খাওয়া দাওয়া খেয়ে, ডাল ভাত খেয়ে আমি একটু সামান্য জন্য রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ও মা, মনে হয় আজকে একটু বেশিই ভালো লাগছে গো। যাই হোক, কর্তামশাই আমাকে কোনো দিনও বলে না, কর্তামশাই মানে আমার আমার বরমশাই আমাকে কোনো দিনও বলে না যে আজকে তোমাকে ভালো লাগছে। আর তাকে ক্যামেরার সামনে নিয়ে আসাটা, ও বাবা, এক ধরনের যুদ্ধ। কত ডাকাডাকি অনুরোধের পর যে সে যে সামনে আসে, সে যখন সামনে আসে না, আমার সত্যি খুব ভালো লাগে। এই মানুষটাকে আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। চা খেয়ে আমি বেরিয়ে পড়েছিলাম, আমরা দুজনে টোটোতে ছিলাম। মেলায় যা ভিড় শুনে আমি বলছিলাম তুমি প্লিজ আমাকে নিয়ে যেও না, কারণ আমি ওখানে গেলে সবার কাছে গোতাগুতি খাবো, আমার খুব ভয় লাগে ভিড়ভাড়টা। কিন্তু যাই হোক, খুব একটা বেশি আমি ঘুরতে পারিনি, এত গরম আর তার মধ্যে প্রচণ্ড ভিড়। এই ঘুগনির দোকানটাতে এসে আমি খুব আবদার করছিলাম আমাকে ঘুগনি কিনে দেবে, কিন্তু লাস্ট মেশ আমাকে জানো তো একটুও ঘুগনি খায়নি। এবং সেও ঘুগনি খাবে না শুনে আমরা চলে গেছিলাম শ্রীরামপুরের চাউমিনে। হালকা ফুলকা একটা প্রন, গার্লিক প্রন এরকম কিছু একটা অর্ডার করেছিল, ওইটা খেয়ে জাস্ট আমি চলে এসেছিলাম। এখানে আমি ওকে, ওর সাথে ভালোভাবে কথা বলছি, আর ও কীভাবে দাঁত বার করছে দেখো, দেখলে গা জ্বলে যায়। যাই হোক, তুমি যা করো আমার সত্যি সবই ভালো লাগে। নিজে মানে এত খুনসুটি আমার করার ইচ্ছা থাকে সব সময়ের জন্য, আমার মানে দুষ্টুমি লেগেই থাকে। এবং হ্যাঁ, তোমাকে, হ্যাঁ গো হ্যাঁ, ওপর তোমাকে তোমাকে ফোনে ক্যাপচার করতে না খুব ভালো লাগে আমার। যাই হোক, আজকে এইটুকু পর্যন্ত এই ব্লগটাই শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর একটা লাইক দিতে ভুলো না। সবাইকে জানাচ্ছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।